সিরাজগঞ্জের তারাশে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন দেওরা তাকুয়া সংস্থা। আজ সকালে দেশিগ্রাম ইউনিয়নের দেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে মানবিক ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। বিস্তারিত থাকছে হেলাল আহমেদ ঈশানের প্রতিবেদনে। সিরাজগঞ্জের তারাশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওরা গ্রামে শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট লাঘবে উদ্যোগ নেয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দেওরা তাকুয়া সংস্থা। আজ সকালে দেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনটি শতাধিক দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেয়। আয়োজনে সভাপতিত্ব করেন আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাশ উপজেলা সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী। তিনি বক্তব্যে এমন উদ্যোগকে সমাজের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন বলে জানা গেছে। বিশেষ অতিথি ছিলেন তারাশ পৌর জামাতের সভাপতি মাওলানা কাউসার হাবিব। তিনি সমাজের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বলে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানিয়েছেন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক আবুল বাশার, দেশিগ্রাম ইউনিয়ন জামাতের সভাপতি মাসুদুর রহমান ও বিএনপির সহসভাপতি মোহাম্মদ রুহুল আমিনও শীতবস্ত্র বিতরণের গুরুত্ব নিয়ে মত প্রকাশ করেন বলে উপস্থিতরা জানান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম। বক্তারা বলেন, শীতের সময়ে উৎসবের আনন্দের পাশাপাশি দরিদ্র মানুষের কথা ভাবা সবার দায়িত্ব, আর এই ধরনের মানবিক ভূমিকা সমাজকে আরো ঐক্যবদ্ধ করে। তোমরাই বিজয়ী হবা, তোমরাই এক সময় মর্দ মুজাহিদের মতো সাহসী ভূমিকা রাখলে, এই কল্যাণকর ভূমিকা যারা রাখছে তারাই জাতির অগ্রণী সাহসী সেনানায়ক হিসাবে নেতৃত্ব দিবা। এ তোমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। এই তরুণরা, এই যুবকরা, তারা তাদের কথার মাঝে সীমাবদ্ধ থাকেনি, তারা তাদের কর্মের দ্বারা বরত্বের পরিচয় দিয়েছে। তাদের এই বরত্বকে আরো যেন ছড়িয়ে পড়ে, এই দেওরা গ্রামের গণ্ডি পেরিয়ে তারাশ উপজেলা, সিরাজগঞ্জ জেলা তথা বাংলাদেশের ইথারে পাথারে যেন তাদের সুনাম ছড়িয়ে পড়ে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। রাসূল একটা কথা বলছেন, তার মানে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আরশের ছায়াস্থলে স্থান পাবে। তার মধ্যে হলো 1 শ্রেণী যুবক যারা আল্লাহর ইবাদতে মশগুল। দেওরা ইলিপাড়ার যুব সমাজকে তারা অত্যন্ত একটা ভালো কাজ করেছে বা করতে যাচ্ছে এবং শুরু করেছে অলরেডি, যেটা আমরা তার প্রতিফলন হিসাবে এখন এখানে দেখতে পাচ্ছি। তাকওয়া নামটা শুনলে আমরা আসলে এর মধ্যে যে মাহাত্ম্য সেটা আমরা বুঝতে পারি, যে সুন্দর এবং মহৎ উদ্দেশ্য নিয়ে সমাজে কাজ করছেন। এই কাজে বাধা বিঘ্ন আসবেই, এরা যেন এই সংস্থাটাও ভালোভাবে চালাইতে পারে, সেই জন্য দোয়া করি, আরও গরিব দুঃখী যেন সাহায্য করতে পারে। আমরা দিচ্ছি এটা মানবিক সেবা থেকে। আমরা গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে তাদেরকে বস্ত্র দিয়ে, শীতের জন্য আমরা একটা বস্ত্র দিয়ে। কতদিন আলহামদুলিল্লাহ আমরা 2023 সাল থেকে রান করছি। আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে বেশ কিছু কাজ করেছি, যেমন মসজিদে খাটনি এবং সমাজের দরিদ্র মানুষদেরকে অসুস্থ জন্য চিকিৎসা এবং তাদেরকে পড়াশোনার খরচ এবং বাচ্চাদেরকে পড়াশোনার খরচ এবং মাদ্রাসার 3 জন ইতিম ছাত্রকেও মাসিক একটা ব্যয়বহুল খরচ বহন করি। আমাদের সংস্থার নাম হচ্ছে দেওরা তাকুয়া সংস্থা। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেওরা তাকুয়া সংস্থা 2023 সালে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা অনেকগুলো কাজ করেছি এবং আমাদের ভবিষ্যৎ প্ল্যান আমাদের ভবিষ্যৎ ফিউচার প্ল্যান যে আমাদের তাকুয়া সংস্থা যেন শুধু দেওরাতে না, শুধু মাসদুহিনা বা শুধু ইউনিয়ন না, পুরা থানা এবং পুরা জেলা এবং পুরা দেশব্যাপী আমরা কাজ করতে পারি। এবং এটা মানব সেবামূলক কাজ এবং এটার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট রেখে সাধারণ জনসাধারণ এবং হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে কিছু ত্রাণ বা কিছু বস্ত্র বা কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।